হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালমান ব্লগার, এটা হচ্ছে সাদিয়া ব্লগার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্ক, ঠিক আছে, মানে ফুল ফ্যামিলিদের সাথে। অনেকদিন পর ফ্যামিলিদের সাথে যাওয়া হচ্ছে ইকো পার্ক। তো গাইস দেখতে থাকো, মজা তো হবে অবশ্যই, গাড়ির মতো ব্লগ হবে, সব জায়গায় ব্লগ হবে, দেখতে থাকো। আমরা সবাই বেরোয় গেছিলাম, আমাদের গাড়ি চলে এসেছিলো, সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিল। আর দেখো তোমরা সবাই সালমানের ডান্স, আমার মায়ের সঙ্গে সালমান ডান্স করছিল ওই ছোট গাড়ির মধ্যেই। আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে, অনেক দিন পর সবাই ছুটি পেয়েছে কাজ থেকে, তাই জন্য আমরা সবাই ঘুরতে গেছিলাম ইকো পার্কে। আমরা এন্ট্রি করে নিয়েছিলাম, তো 4 নম্বর গেট থেকে আমরা এন্ট্রি করেছিলাম। টিকিট ছিল 30 রুপিস। 7 ওয়ান্ডারে আমরা গেছিলাম ফার্স্টে, 7 ওয়ান্ডারেরও টিকিট ছিল 30 রুপিসে। তারপরে আমরা পুরো 7 ওয়ান্ডারটা ঘোরার পরে, আর তোমরা যারা আসবে 4 নম্বর গেট থেকেই ঢুকবে, কেন হচ্ছে 4 নম্বর গেটের দিকেই সব কিছুই আছে, আর বাকি যে গেটে আছে ওগুলো আছে, অত দেখার মতন কিছু নেই। তো তোমরা 4 নম্বর গেট থেকেই ঢুকবে যারা যারা আসবে। আর আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম 7 ওয়ান্ডারের ওখানে, একটা জায়গা ফাঁকা দেখলাম, সবার খিদে পাচ্ছিল, তো তাই জন্য আমরা লাঞ্চ করে নিই। দেখো তোমরা কে কী কী এনেছে। এটা হলো কোফতা তাহারি, বড় ভাবিরা নিয়ে এসছে বিরিয়ানি, ভাবিরা সাদা ভাতের আইটেম, সব আলাদা আলাদা। সালমান ওকে তো আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বসে কথা বলছিলাম, একটুখানি রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আর এখানে টয় ট্রেনটা, ভিউটা অনেক সুন্দর লাগছিলো। আর এই রোডে আমরা অনেক মজা করেছি, জানি না রোডটার নামটাও ভুলে গেছি কী ছিল, তাও কিন্তু অনেক মজা করেছি আমরা সবাই। এখানে কেউ আর হাঁটতে পারছে না বলে তাই জন্য বসে গেছে, আর আমার পা এখন থেকেই ফুলে অবস্থা খারাপ। দেখা যাক কি হয়, কোন দিকে যাওয়া হয়। আর দেখো তোমরা আমার পা ফুলে গেছে কতটা, অনেক ব্যথা হচ্ছিল, কিন্তু আমরা ঘোড়া ছাড়িনি, ঘুরে গেছি, যতটা হয়েছে অতটাই ঘুরেছি, কিন্তু ঘোড়া ছাড়িনি আমরা। তারপরে এখানে তাও অনেকক্ষণ আমরা বসে সবাই গল্প করছিলাম। তারপরে আমার ভাইপেরা সব বললো যে বোট চড়বে, তো আমরা বোট চড়তে গেলাম। এই বোটটার প্রাইস ছিল টিকিটে 150। আমাদের লাইফ জ্যাকেট দিল, এখানে দাঁড়ানো অ্যালাউ ছিল না, এখানে বসেই থাকতে হবে। আর ভিউ অনেক সুন্দর ছিল। আর এই জায়গাটা ভিলেজ থেমে ছিল, এই জায়গাটার নাম কি জানি না, মনে পড়ছে না, কেন যে অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সব জায়গার নামগুলো বোর্ডে লেখা ছিল ভুলে গেছি। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এই টিকিট ছিল 10 রুপিস, ওয়ার্থেড ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। এত জায়গা আমরা ঘুরলাম, কিন্তু এইটাই ওয়ার্থেট হলো, 10 টাকা দিয়ে ঘোরা মানে মজা, ফুল মজা দিচ্ছি না, এতক্ষণ এনার্জিটা ছিল না। সাউরি তোর বউ সবাই পেয়ে গেছি, এখানে আমরা বন্ধুও পেয়ে গেছি, ছোটবেলা হারিয়ে গেছিল, সেটা আলাদা ব্যাপার। এইটা আর দেখো ইভিনিং ভিউটা অনেক সুন্দর লাগছিল। ওখানে বেরোনোর পরে, আমরা ওই ভিলেজটা দিয়ে বেরোনোর পরে তারপরে এই মিউজিয়ামে গেলাম। এই মিউজিয়াম থেকে বেরোনোর পরে আমরা সবাই ফুচকা খেলাম। সব জায়গায় গিয়ে আমরা ফুচকা টেস্ট করি, সব জায়গায় যেখানেই যাই না কেন। আর এখানে আমার ভাই কাঁদছে, কেন যে ওকে সাইকেল চড়তে দেওয়া হয়নি বলে। একটা ছেলেকে পটানোর জন্য কত কিছু করতে হয় বাবারে, এবার বলো না, জান ফান বেরিয়ে গেল পুরো। ছেলে কাকাকে কোলে তুলেছে, দেখো সোজা হয়ে হাঁটতে পারছি না। তারপরে আমরা বেরোয় গেলাম ইকো পার্ক থেকে, ঘরের দিকে রওনা দিলাম আমরা। তো আমরা চলে এসেছি ঘরে। আমাদের অবস্থা সবারই অনেকই খারাপ, আমার পুরো পা ফুলে গেছে। তো আজকের জন্য এতটাই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা, আল্লাহ হাফিজ।